প্রথমত আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের পক্ষ থেকে একটু পরিষ্কার ধারণা দিতে চাই আপনাদের। এটা ঠিক, ওনারা আমাদের কাছে যে শীটটা পাঠিয়েছিলেন তাতে 166টি বিষয়ে অবতারণা করা হয়েছিল, কিন্তু আপনারা যদি চিঠি দেখেন তাহলে দেখা যাবে চিঠিতে বলা ছিল পুরো যে সংস্কার প্রস্তাব সেই বিষয়ক বক্তব্য তুলে ধরা। এবং আমরা হোমওয়ার্ক করতে যেয়ে দেখেছি যে 11টি সংস্কার কমিটির প্রস্তাবের মধ্যে যে 6টি সংস্কার কমিটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে তাতে প্রায় 400-র উপরে এ ধরনের প্রশ্ন রয়েছে। সেই বিবেচনায় কমিউনিস্ট পার্টি প্রথমে মনে করে যে 166টি প্রশ্ন দেওয়া হয়েছে আসলে পুরো সংস্কার প্রস্তাবের আংশিক মাত্র। এটি আমাদের প্রথম কথা। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমরা এটা করতে যেয়ে দেখলাম যে আমাদের যে অন্যতম দাবি যে নির্বাচন ব্যবস্থার ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি কাজ, কিন্তু প্রসঙ্গক্রমে বলি নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে যে 27টি এই শীটে যে প্রস্তাব দেওয়া হলো তার মধ্যে কিন্তু এই ধরনের আলোচনাগুলো প্রাধান্য পায়নি, যা ওই সংস্কারের অন্য প্রস্তাবনার মধ্যে প্রাধান্য পেয়েছিল। ঠিক একইভাবে আমি ছোট্ট আরেকটি কথা বলি, ধরুন সংস্কার কমিটির প্রস্তাব, সংস্কার কমিটির প্রস্তাব সরাসরি যেখানে 1-2 করে আমাদের দেশের নাম বাংলায় কি হবে, 4 মূলনীতি কি হবে, এই কথাগুলো নিয়ে এসেছে। কিন্তু আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হলো, এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল যে সংস্কার কমিটির প্রস্তাব পড়লে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয়ে কোনো বক্তব্য নেই। তার মানে আমি আর না বাড়িয়ে এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটার অনেক কিছু যদি আমরা শুধুমাত্র হ্যানার মধ্যে থাকি তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। সুতরাং এই অস্পষ্ট প্রশ্নপত্র এবং সামগ্রিক না থাকার কারণে আমরা আজকে যে আনুষ্ঠানিকভাবে চিঠিটা হস্তান্তর করলাম তাতে আমরা বলেছি, ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে আপনারা অনেক কষ্ট করে এই কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন তার অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা একমত, অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে, আমাদের অনেকগুলো প্রস্তাবের একেবারেই নাকচ করে দেওয়া আছে, কিন্তু এই কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি টিকচিহ্ন দেওয়া নয়। উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা করা। আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা প্রতিটি বিষয় সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করব। আমরা এই কথা বলে, আমরা কয়েকটি কথা বলেছি, শুনতে চাইলে আমি পরে বলবো, আমরা কনক্লুড করেছি এটা বলে যে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, আমরা শুনেছি ওনারা আমাদের সাথে সংলাপ করবেন। আমরা বলেছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই সংলাপের জন্য। যখন ওনারা সংলাপ করবেন তখন আমরা এবং আমাদের সংস্কার প্রস্তাবের সাথে আরও আমাদের যে বিশেষজ্ঞ টিম জড়িত তারা আমরা আসব, তখন আমরা প্রতিটি বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাবও আমরা দেব। এক্ষেত্রে আমি আরেকটা কথা খালি যুক্ত করি, আপনারা দেখবেন বোঝার জন্য, ধরুন একটা প্রস্তাব ওনারা করেছেন, আমাদের হয়তো ওইটাকে নিয়ে আরেকটা মত আছে, কিন্তু আমরা যদি ডায়ালগ করতে পারি তখন আমরা শুনতে চাইবো ওনারা কোন যুক্তিতে করলেন। এই যুক্তি শোনার পরে আমরা যদি মনে করি যে যুক্তি ঠিক আছে তখন আমি হ্যাঁ হতে পারি। আবার ধরেন আমরা বললাম যে আচ্ছা আপনারা যেটা করেছেন আপনাদের উদ্দেশ্য যেটা আছে কিন্তু যেভাবে এটাকে বিবৃত করতে চান সেইটা আসলে ভুল বোঝাবুঝি হবে, সংস্কারকে ক্ষতিগ্রস্ত করবে, এটা এভাবে না, আসেন এইভাবে লিখি, ওনারাও আমাদেরটা গ্রহণ করতে পারেন। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের সবচেয়ে বড় কাজ সংস্কারের কাজ, এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। আমি এই সুযোগে এটা বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, আপনারা জানেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তাদের মূল লক্ষ্য হলো সমাজতন্ত্র।
সেই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা মনে করি বাংলাদেশে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে। তার মানে আজকে যে সংস্কারের কথা হচ্ছে, শুধু অল্প স্বল্প সংস্কার করলে হবে না, পুরো মৌলিক পরিবর্তন করতে হবে। সেই সংস্কারের জন্যে আমরা কিন্তু আমাদের বিকল্প প্রস্তাবনা আছে, সবাই এটা জানেন। সুতরাং আমরা সেই পথে আমরা মৌলিক সংস্কার করতে চাই। আর এইখানে আমরা জোর দিয়ে আরেকটা কথা বলেছি যে বাংলাদেশে এই সংস্কার করবে কারা? সংস্কার করার মূল দায়িত্ব দেশের জনগণ, তাদের উপরে ছেড়ে দিতে হবে। সুতরাং জনগণকে সংস্কার করতে গেলে জনগণ যাতে ইনভলভ হয়, এই জন্যে তাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে হবে। এবং তুলে ধরার জন্য প্রথম সংস্কার হবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জায়গা সংস্কার। এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো, এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে, যাতে করে তারা জনগণের মতামত দিয়ে ভবিষ্যতে এই সংস্কারের কাছে এগিয়ে নিতে পারে। আমরা মনে করি যে মহান মুক্তিযুদ্ধের মধ্যবর্তী অভিজ্ঞ বাংলাদেশ, যেখানে গণতন্ত্র স্বপ্ন ছিল, 90-এর গণঅভ্যুত্থানে এই স্বপ্নকে প্রতিষ্ঠিত হয়নি বলে একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে, এবং সর্বশেষ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গণতন্ত্রহীন এবং এমন বৈষম্যের সমাজ, দুর্নীতিযুক্ত সমাজ করেছিল, যার জন্য 24-এ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংঘটিত। সুতরাং